মাত্র 1.5 কাপ আটা দিয়ে এত মজার একটি নাস্তা তৈরি করা যায়, না দেখলে বিশ্বাস হবে না। নাস্তাটি বানানো খুব সহজ, যে কেউই তৈরি করতে পারবেন। আর এটি কিন্তু গরম গরম চায়ের সাথে খেতে অসম্ভব মজার হয়। শুধু যে চা তা কিন্তু নয়, এমনিতেও গরম গরম খেতে অনেক বেশি মজার হয়। বাচ্চাদের যদি তৈরি করে দেন, বাচ্চারা অনেক মজা করে খাবে, এমনকি বড়রাও খাবে। আর নাস্তাটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা। প্রথমে হচ্ছে আমি এখানে 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। আটার পরিবর্তে আপনারা ময়দাটাও দিতে পারেন, ময়দায় কিন্তু রেজাল্ট বেশি ভালো পাওয়া যায়। আমার ঘরে ময়দা ছিল না, তাই আমি আটা দিয়েই তৈরি করে নিলাম। তারপরে এই আটার মধ্যে আমি চিনি দিয়েছি, ইস্ট দিয়েছি, স্বাদমতো লবণ দিয়েছি। তারপরে অল্প অল্প করে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এখানে কিন্তু মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কম বেশি করে। এই তো মাখানো হয়ে গেছে গরম জল দিয়ে। এবার হচ্ছে উপর দিয়ে একটু তেল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে এই ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার আবারও আমি 2 মিনিটের মতো মথে নিব। অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমি এখান থেকে 4টা লেচি কেটে নিব। আপনারা কিন্তু আরও ছোট কিংবা বড় করেও লেচি কেটে নিতে পারেন, তবে আমি 4টা লেচি কেটে নিব, এর বেশি আমি নিব না। এক এক করে আমি প্রত্যেকটা লেচি কেটে নিয়েছি। এখন হচ্ছে রুটি তৈরি করব। এজন্য আমি একটা সবজি কাটা বোর্ড নিয়েছি, এর উপরে একটু আটা ছিটিয়ে নিয়েছি। এতে করে রুটিটা বেলতে ভালো হবে। আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু রুটিটা তৈরি করে নিতে পারেন, তেল দিয়ে বেশি ভালো হয় আটার চেয়ে। এই তো আমি একটা রুটি তৈরি করে নিয়েছি, আর এই রুটিটা বেশি বড় হবে না কিন্তু। এখন একটু ডিজাইন করার জন্য একটা নাইফ দিয়ে আমি এই যে একটা ডিজাইন করে নিচ্ছি। এটা অপশনাল, এটা যে দিতেই হবে এমন কোনো কথা নেই। আপনারা কিন্তু একেবারে প্লেনভাবেও এই রুটিটা তৈরি করে নিতে পারেন। ডিজাইনটা করা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে আমি রেখে দিলাম। এখন চুলায় চলে আসলাম ভাজি করার জন্য। তেলটা একেবারে অল্প আছে গরম করে নেবেন, বেশি গরম যেন না হয়। এই তো দেওয়ার একটু পরেই দেখবেন যে তেলের উপরে ভেসে উঠেছে রুটিটা। এবার আমি উল্টিয়ে দিলাম। 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখানে এই যে রুটির উপরে একটু চেপে চেপে দিলেই রুটিটা একেবারে গোল বলের মতো হয়ে যাবে, মানে ফুলে যাবে। এই তো রুটিটা ফুলে গেছে। এখন হচ্ছে আবারও আমি উল্টিয়ে দিব। এপাশ ওপাশ করে এই রুটিটা আমি ভাজি করে নিব। সুন্দর একটা কালার চলে এসেছে। এবার হচ্ছে আমি নামিয়ে নিব তেল থেকে। আর কতটা লোভনীয় লাগছে দেখতে দেখেন। অন্য একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, অন্য একটা ডিজাইন করেছি আমি। এভাবেও কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারেন। ডিজাইনটা করার পরে আমি তেলের মধ্যে রুটিটা দিয়ে দিলাম। রুটিটা দিয়ে তারপরে হচ্ছে 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। রুটিটা ফুলে উঠেছে। এপাশ ওপাশ করে আমি রুটি ভাজি করে নিয়েছি। এটাও সুন্দর একটা কালার চলে এসেছে। এবার নামিয়ে নিব। 4টা রুটি আমার ভাজি করা হয়ে গেছে। এখন আমি রুটিগুলো একটু ছিঁড়ে আপনাদের সাথে শেয়ার করব যে কতটা পারফেক্ট হয়েছে এই রুটিটা। দেখতে সত্যি অনেক লোভনীয়, খেতে কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে। আর এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন সেমভাবে।